নানুর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বোলপুরে বিজেপির মোমবাতি মিছিল। নানুরে পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামল বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুরে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় মোমবাতি মিছিলের। বোলপুর রেল ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় বোলপুর চৌরাস্তায়। এই মিছিলে নেতৃত্ব দেন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বীরভূমে একের পর এক অর্ধবয়সী মহিলা নিখোঁজ হলেও প্রশাসন তাদের সময় মতো উদ্ধার করতে ব্যর্থ হচ্ছে। উদ্ধার হলেও মিলছে কেবল মৃতদেহ। এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি বলেই অভিযোগ করেন তিনি। শ্যামাপদ মণ্ডল প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা গ্রহণ ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। বিজেপির দাবি, দোষীদের রক্ষা করতে প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। নানুরের এই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য, আর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আপনারা জানেন যে বীরভূম জেলা তথা বোলপুর সাব ডিভিশনে বেশ কিছুদিন যাবৎ বেশ কিছু মহিলা এবং অল্প বয়সের মহিলা নিখোঁজ হয়ে যাচ্ছে। প্রশাসনে জানানোর পরও তারা সঠিক সময়ে তাদেরকে উদ্ধার করতে পারছে না। উদ্ধার যখন হচ্ছে তখন মৃতদেহ উদ্ধার হচ্ছে এবং সেই মৃতদেহটির যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন প্রকৃত দোষীটিকে আজও খুঁজে বের করতে পারছে না। আমাদের আজকে এই মোমবাতি মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আজকে কালা পাপুলির যে মেয়েটি মৃতদেহ উদ্ধার হলো এবং ডিএনএ টেস্টের পর সেটা বলা হলো ওই মেয়েটারই এটা দেহ, কিন্তু আজও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হলো না, একজনকে চিহ্নিতকরণ করা হলো। আমরা কয়েকদিন আগে দেখলাম বোলপুরের প্রাণকেন্দ্র সমাজমিতে একটি মহিলার মৃতদেহ পাওয়া গেল। সেই মহিলাও আজ পর্যন্ত সাধারণ জনগণ জানতে পারল না যে ওই মহিলা কে, কোথা থেকে এসছে, কীভাবে তার মৃত্যু হল। মানে প্রশাসন একটু উদাসীনভাবে কাজ করছে। আর এই সব ঘটনার সঙ্গে সরকার পক্ষের লোক জড়িত, আর তার জন্যে প্রভাবী দলের লোকরা প্রশাসনকে একটা প্রচার কিংবা চাপের মুখে রাখছে, আর প্রশাসন চাপের কাছে নথি স্বীকার করে তারাও সঠিকভাবে কাজ করছে না। এছাড়াও আমাদের এই বীরভূম জেলায় বিজেপি করতে এসে যতজন শহীদ হয়েছেন, যতজনকে মারা গেছে, তাদের আত্মার শান্তির জন্য এবং মহিলাদের সুরক্ষার জন্য আজকে আমরা এই মোমবাতি মিছিল করলাম। আগামী দিনে প্রত্যেক ব্লক, প্রত্যেক বিধানসভাতেই কার্যক্রম হবে।